চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এখন রাজশাহীতে। এটা নিয়ে সবাই ভিডিও করে ফেলেছে, শুধু আমিই একমাত্র বাকি ছিলাম। তাই আমিও চলে গেলাম নাহার কুইজিংয়ে। রাজশাহীতে বসে চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ অভিজ্ঞতা ছিল সত্যিই দারুণ। এখানে গিয়ে পেট ভরেছে খাবারেও, মনটাও তেমন ভরেছে অনেক সুন্দর কিছু মুহূর্তে। জীবনের সুন্দর কিছু স্মৃতিগুলো এমন ছোট ছোট আড্ডা থেকেই কিন্তু তৈরি হয়। এইখানে যাওয়ার আমাদের সবার অনেক দিনেরই ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়নি সময়ের জন্য। বাচ্চা কাচ্চাদের নিয়ে সবকিছু মিলে একজনের সময় হয়ে উঠছিল না, সেই জন্য যাওয়া হয়নি। তাই জন্য আমরাও চলে গেছিলাম 3 বান্ধবী মিলে। এখানে আমার একটা বান্ধবীর ছেলে জন্মদিন ছিল, সেই প্রোগ্রামের জন্য আমরা চলে গেছিলাম এবং অনেক মজা হয়েছে। খায় দায় আড্ডা, হাসি, আনন্দ সবকিছু মিলে থাকছে আজকের এই ভিডিওতে। চলুন দেখে আসি। কিছু সুন্দর সময়ের জন্য বড় কোনো আয়োজন লাগে না, প্রিয় মানুষগুলো পাশে থাকলে মুহূর্তগুলো আপনা আপনি বিশেষ হয়ে যায়। খাবারের স্বাদ হয়তো একদিন ভুলে যাব, কিন্তু এই হাসি আনন্দের ভরা মুহূর্তগুলো মনে কিন্তু থেকেই যাবে অনেক দিন। গল্পের মাঝে হাসি, হাসির মাঝে খুনসুটি, আর তার সঙ্গে পছন্দের খাবার। সুন্দর একটা সময় এভাবেই কেটে গেল আমাদের সবার। আমরা সবাই গিয়েছিলাম নাহার কুইজিংয়ে, যেখানে নাদের হাজির মোড়। নাদের হাজির মোড় একটু সামনে গেলেই, তবে আসার সময় অভিজ্ঞতা ছিল আমাদের একদমই খারাপ। একটাও রিক্সা ছিল না, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। যেহেতু মোড়টা নতুন হয়েছে, সেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে আমরা রিক্সা পাইছিলাম। আমার কাছে আসলে বাইরে খেতে যাওয়ার আনন্দটাই শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, সুন্দর একটা পরিবেশ, পছন্দের মানুষের সঙ্গে কিছু সময় কাটানো, গল্প করা, ছোট ছোট বিষয়গুলো নিয়ে দিনটাকে বিশেষ করে তোলে। নাহার কুইজিং রেস্টুরেন্টে এসে আজকের খাবার দাবারের পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হলো অনেক সুন্দর মুহূর্ত এবং অনেক সুন্দর পরিবেশ। একদম রাস্তার ধারেই রেস্টুরেন্টটা, অনেক বড় একটা বাড়ির মতো রেস্টুরেন্ট এবং খোলামেলা বিশাল বড় এরিয়াতে এই রেস্টুরেন্টটা। এবং বাচ্চা কাচ্চাদের খেলার মতো অনেক ব্যবস্থা রয়েছে। আমাদের বাচ্চারা ওখানে গিয়ে ফুটবল খেলছিল। এবং যেহেতু রাস্তার পাশে নিরিবিলি, বেশি গ্যাঞ্জাম নেই, আর চারিদিকে শুধু প্রকৃতি, বাতাস, আলো, আর সবচেয়ে বড় কথা পাশে আর একটা মাঠ, খোলা গ্রামের মতো জায়গা। অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু আমি একজন নিজেও প্রকৃতি প্রেমী, আরো বেশি ভালো লাগছিল। আর দিনটা ছিল বৃষ্টিময়। আমাদের ছিল অনেক প্ল্যান, কিন্তু প্ল্যান থাকা সত্ত্বেও আমরা ওরকম ভাবে যে প্ল্যান গুলো করেছিলাম সেটা হলো না। তারপরও আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর বরাবরই বৃষ্টি, প্রকৃতি আমার খুবই পছন্দের। প্রকৃতির কাছে গেলে আমি শান্তি পাই। আর প্রকৃতি, এখানে তো প্রকৃতি আর রাস্তার ধারে অনেক বেশি ভালো লাগছিল। মেন রোডের ধারে এই নাহার কুইজিংটা। খাবারটাও ছিল অসাধারণ। কালা ভুনার থেকে আমার লাল ভুনাটাই বেশি ভালো লেগেছে। আপনাদের এখানে প্যাকেজ পাওয়া যাবে, এক বাটি গরুর মাংস, সেখানে 5-6 পিস থাকবে, ভাত আনলিমিটেড, সালাদ আর একটা সবজি থাকবে, পানি থাকবে। এটা মিলে আপনাদের 500 টাকা। তবে খাবারটা মোটামুটি ভালোই ছিল। লাল ভুনাটা আমাদের বেশ ভালো লেগেছে, নরম ছিল এবং বেশ জুসি জুসি ছিল। মশলাগুলো ভালোভাবে ঢুকেছিল, খেতেও অনেক মজা লেগেছে। এখানে গিয়ে সবাই মিলে অনেক বেশি মজা করা হয়েছে। আর রেস্টুরেন্টটা ছিল যেহেতু একটু টিনের, তো আমরা ওখানে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, সেটার শব্দটা এত বেশি ভালো লাগছিল। আমাদের পাশাপাশি আমাদের বাচ্চারা অনেক বেশি মজা করেছে, তারা খেলাধুলা করেছে, অনেক খুশি ছিল। ওইখান থেকে তারা আসতেই চাচ্ছিল না। আর আমরাও অনেক মজা করেছি। বিশেষ করে যে বৃষ্টি হচ্ছিল, ছাতা নিয়ে ঘুরছিলাম, বৃষ্টিতে ভিজছিলাম, সবাই মিলে অনেক আনন্দ হয়েছে। আর রেস্টুরেন্টের পরিবেশটাও সবকিছু মিলে আমাদের অনেক বেশি ভালো লাগেছে। শুধু যাতায়াতের ব্যবস্থা, যে রিক্সা, গাড়ি ঘোড়া, এগুলো খুবই কম পাওয়া যাচ্ছিল, এটার জন্য একটু বিরক্ত লাগছিল। সব মিলিয়ে ছিল আজকের এই ভিডিওটা। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।